এবার মিনি গভর্নমেন্ট যদি দুর্নীতি করে তাহলে মানুষ যাবে কোথায়? কারণ মানুষের পরিষেবা যাতে কোনো বাধা হয়। আপনি আমাকে ট্যাক্স রিসিপ্ট যদি দেখান, ওখানে স্পষ্ট বলা আছে কি ট্যাক্সের যে ঠিক করা হয় সেখানে জলের ব্যাপারেও কিছু পয়সা নেওয়া হয়, সেখানে গার্বেজ ব্যাপারেও পয়সা নেওয়া হয়। আপনারা এখানে আবার এক্সট্রা 20 টাকা নাকি গার্বেজ নিয়ে কেন নেবেন? ইমিডিয়েট এটাকে স্টপ করুন, আর যাদের থেকে নিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। এই ধরনের কোনো এক্সট্রা কোনো টাকা, কোনো রেন্ট পেয়ার বা ট্যাক্স পেয়ার কোনো লোকটা কিন্তু মাথায়। আপনি আমাকে ট্যাক্স রিসিপ্ট দেখাবেন, দেখি আপনাকে প্রমাণ দিয়ে দেবো। আমি 9 বছর পৌরসভা চালিয়েছি, তার আগেও আমরা পৌরসভার সঙ্গে কাউন্সিলরও ছিলাম, এবং কাজ হয়েছে এবং কাজ হয়নি। যে কাজ হয়নি সে কাজটা ইমিডিয়েট হবে, যে কাজটা হয়নি আবার টাকা উঠে গেছে সে ইমিডিয়েট টাকা হয়ে যায়। এটা যদি চেয়ারম্যান সাহেব, ডিও সাহেব, সিআইসি আছেন, আপনিও সিআইসি আছেন, আপনিও সিআইসি ভাইস চেয়ারম্যান আছেন, মুশকিল আছে। এটা কিন্তু এটা কোনো ধমকির ব্যাপার না, একদম অন ক্যামেরা এই কথাটা বলছি, অন ক্যামেরা বলছি। এটা কিন্তু করতে হবে, যারাই দুর্নীতি করেছে তাদেরকে কিন্তু জবাবদারি দিতে হবে। 20 টাকা যে 20 টাকা যে নিচ্ছেন আপনারা, এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। পরিষেবা দিতে হবে, পরিষেবা দেওয়ার জন্য, আপনার ডেভেলপমেন্টের জন্য যদি আমার সাহায্য লাগে। আপনারা যখন ওখানে গঙ্গা ভাঙন হয়েছিল, বাড়ি ভেঙে গেছে, আমি বলেছিলাম যে আপনারা, তখন আমি এগিয়েছিলাম যে আপনারা টাকা নিয়ে নিন, আপনারা টাকা নিয়ে কাজগুলো করে। আপনারা কিন্তু টাকা নেন, কিন্তু টাকা নেননি তাতে কোনো আমার আপত্তি নেই। আমি তো আপনার পৌরসভার মানুষ, খুব কম রেট ছিল, 2 কোটি টাকা দিয়েছি। যারা নিয়েছিল তারা কাজ করেছে, সেটা আলাদা কথা, সেটা নিয়ে আমার কোনো রিভেঞ্জও নেই।